নমস্কার বন্ধুরা, আজকে আমার বাড়িতে আমি একটু মাছের ডিমের কালিয়া করছি। চলুন আমি যেভাবে মাছের ডিমের কালিয়া করি আপনাদের সাথে সেইভাবেই শেয়ার করছি। আপনারা দেখুন আমি কিভাবে রান্নাটা করছি। এটা খেতে খুবই সুস্বাদু এবং ঘরোয়া সব উপকরণ। আসুন রান্নাটা করি। মাছের ডিমের কালিয়া তৈরি করার জন্য আমি নিয়েছি মাছের ডিম। এটা ভালো করে ধুয়ে রেডি করে রেখেছি। এবার এই ডিমটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই যে ডিমের মধ্যে এই পরতটা যেটা থাকে এটাকে খুলে দিয়ে এই যে পুরো ছড়িয়ে যাতে ডিমটা ছড়িয়ে পড়ে সেইভাবেই এটা নুন হলুদটা মাখাবো। এবার কড়াইতে আমি একটা প্যান বসিয়েছি। এই আপনারা চাটুতে বা এই ধরনের প্যানে এটা করে নেবেন। এই যে তেল দিয়েছি অল্প দিয়ে আমি এটাকে ভাজতে বসিয়ে দিলাম। যতটা সম্ভব এইভাবে ছড়িয়ে দিতে হবে। গোটা ডিমটাকে এইভাবে একটু এই অমলেট আমরা যেরকম ভাজি সেরকম অমলেটের মতো করে ভেজে নেব। আমার এই পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে। ওই পিঠটা আর একটুখানি ভাজা করলেই আমি এটা নামিয়ে নেব। এই যে এটা আমার ভাজা হয়ে গেছে। আপনাদের দু পিঠে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই প্যানটা নামিয়ে রাখছি। আমি একটা কড়াই বসিয়ে তাতে রান্নাটা করব। এটা না সরিয়ে দিচ্ছি এখন। এই মাছের ডিমের কালিয়া করার জন্য আমি একটু আলু নিয়ে নিয়েছি। আলুটা এই যে এরকম ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর এই অল্প লবণ দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা ফোড়ন। এটা বেসিক যে গরম মশলা মানে এলাচ, লবঙ্গ, দারচিনি এটা ফোড়ন দিলাম। এবার দিয়ে দিচ্ছি এই আলুটা। এই আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। এই যে আলুটা একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ বাটা। এটা মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আমি বেটে রেখেছি। তো এই পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এটা আমি বারবার এরকম করে নেড়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এটা হোক ততক্ষণে আমি এইদিকে এটাকে রেডি করছি। এই ডিমটাকে যে আমি ভেজে রেখেছিলাম ডিমটাকে আমি এবার কেটে নিচ্ছি। যেরকম আমি আলুটাকে কেটেছি ঠিক ওরকম করেই ডিমটাকেও কেটে নেব। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, যে পেঁয়াজ কাঁচা গন্ধটা চলে গেছে। খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই। এবার এতে দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে 1 টেবিল চামচ আদা বাটা আছে। এখানে কিন্তু আমি কোনো রসুন দিইনি, শুধু আদা বাটা। এখানে পরিমাণ মতন লবণ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা যার যার পরিমাণ মতন দেবেন। আর দিয়ে দিচ্ছি হলুদ। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি কষাচ্ছি। সামান্য একটু জল দিতে। দেখুন মশলাটা তেল ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যে এবার এই দইটা দিচ্ছি। দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। দইটা দিয়ে ভালো করে এটা মিক্স করতে হবে। বন্ধুরা এটা যেহেতু একটা কালিয়া, তো আপনারা সবাই জানেন যে কালিয়া একটু টক মতোই হয়, খুব বেশি নয়। তো দইয়ের পরিমাণটা আপনারা কতটা ডিম এবং আলু নিচ্ছেন তার উপরে নির্ভর করে নেবেন। আমি এখানে মোটামুটি 1 কাপ মতোই নিয়েছি। এবার গ্যাসটাকে আমি মিডিয়াম করে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে কষাবো। আর দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা। ঝালটা যার যার পরিমাণ মতন দেবেন। এই বন্ধুরা আমার এটা কষানো হয়ে গেছে। এই দইটা দিয়ে ভালো করে এটাকে মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এইবার এতে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা আমি কুসুম গরম করে রেখেছি। ঝোলটা যার যার পরিমাণ মতন রাখবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করবেন। বাড়িতে আপনারা ট্রাই করে কীরকম লাগলো আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আরও ভালো লাগে। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর পুরনো বন্ধুদের আমার পাশে এভাবে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই যে এটা ঝোলটা ফুটে উঠেছে,
এইবার আমি এই ডিমগুলো যে কেটে রেখেছিলাম যে টুকরো করে, এই ডিমটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এইবার এটাকে মিক্স করে দিচ্ছি। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, খুব অল্প দেবে, যেহেতু এটা কালিয়া, টক দইটা অনেকটা আছে, তো এই টক আর নুন ঝাল এটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিলাম। এই বন্ধু আমি ঢেকে রেখেছিলাম, মাঝখানে দুবার নেড়ে দিয়েছি। আমার রেডি হয়ে গেছে মাছের ডিমের কালিয়া। এই যে গ্রেভিটা আমি ঠিক এইভাবে রেখেছি, এটা ঠান্ডা হলে আরেকটু টেনে যাবে। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, আর দরকার নেই। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। আপনারা কেউ চাইলে এটা তেল ঘি মিশিয়ে রান্না করতে পারেন, আমি শুধু তেলেই রান্নাটা করেছি এবং পরে একটু ঘি দিয়ে দিলাম। এবার আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি।